বরগুনার পৌর শহরের বিবি সড়কের পাশের একটি কাপড়ের দোকানে সমন্বয়ক পরিচয়ে জসিম নামে এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। এই ঘটনার উপযুক্ত বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে বস্ত্র ব্যবসায়ী নেতারা। এর আগে বস্ত্র ব্যবসায়ী জসিম তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিজের দোকান থেকে বের হয়ে খাবার কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ইয়াসিন তানিয়া নামে এক নারী পথচারীর সঙ্গে ওই শিশুটির ধাক্কা লাগলে ছিটকে পড়ে যায় শিশুটি। পরে বিষয়টি নিয়ে জসিম এবং ওই নারীর মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর নিজেকে সমন্বয়ক দাবি করা ইয়াসিন তানিয়ার ছেলে সিনহা রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। পরে উভয় পক্ষের কথোপকথনের এক পর্যায়ে সিনহা উত্তেজিত হয়ে ব্যবসায়ী জসিমের উপর হামলে পড়ে মারধর করেন। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে তৎক্ষণাৎ আশেপাশের সকল দোকান বন্ধ করে ফেলেন তারা। ওনার ছেলে হইলে সমন্বয়ক, এই সমন্বয়ক এসে আমার দোকান বন্ধ করে দেবে, 2 মাসের জন্য দোকান বন্ধ থাকবে। তারপর আমাদের বস্ত্র সমিতির লোকজন যারা ছিল, সভাপতি, সেক্রেটারি, তারা ডাকছে যে কি হয়েছে, এই কাহিনী। ঠিক আছে, যদি এরকম ধরনের সে অপরাধ করে তাহলে আমরা তার বিচার করব। ক্ষমতার প্রভাব দেখাইছে যে আমরা সমন্বয়ক, ঠিক আছে, আমরা দেশ স্বাধীন করছি বা আমরা এই করছি, ঠিক আছে, আমরা যা বলবো এটাই হইবে। আমাকে লাগে কেউ চোখ তুললে কথা বলতে পারবে না, আমরা যেটা বলবো এটাই। তারা এমন ভাবে আসছে দোকান বলতে আমাদের পট্টি দিয়ে মনে করেন লুটপাট করার জন্য আসছে বা ডাকাতি করার জন্য আসছে। তারা এইভাবে প্রস্তুতি নিয়ে তারা আসছে। অনেক ছেলে আসছে, প্রায় 15-20 জন ছেলে নিয়ে আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে, রিক্সা নিয়ে আসছে। আমাদের পট্টিটা একদম লোকজনে ভরে গেছে। আসছে বুঝানো আমাদের দোকান পাটায় পট্টি দিয়ে ডাকাতি করে তারা নিয়ে যাবে। আওয়ামী লীগ গেছে, বিএনপি ছিল, এরা তো কোনো সময় ব্যবসায়ীর উপরে করে এরকম হুমকি ধমকি কোনো সময় করে না। এখন ব্যবসায়ীর হলে মূল একটা সাবজেক্ট, ব্যবসায়ীর উপরে যে হুমকি ধমকি করে মারে তাইলে সাধারণ মানুষ কই যে ওই মহিলা বলছে তুমি আমার চেনো, আমার ছেলে সমন্বয়ক বরগুনার, এই সমন্বয়কের বাদ দেয় ই করে উক্ত রক্ত গরম হয়ে মানে আতঙ্ক ঘটা গেছে। আমরা এই সমন্বয়কের বিচার চাই। এরা আজকের এটা পারছে, কালকের কিন্তু চান্দা চাইবে, একজনের হুমকি দেবে, একজনে মারবে। এটা সুষ্ঠু বিচারটা আমরা চাই। এই সমন্বয়ক আমরা থেকে বাঁচতে চাই। এই সমন্বয়ক শব্দটা বিভিন্ন ক্ষেত্রে একটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, যেটা আগামীতে এটা যদি কন্ট্রোল না করা যায় তাহলে হয়তো বা এটা আরো বিপদের রূপ নেবে। আমরা এটা একজন নাগরিক হিসাবে চাই যে এটা সমাধান হোক। ঘটনার পরপরই ব্যবসায়ীরা সকল দোকান বন্ধ করে দিয়েছে। এছাড়া হামলার উপযুক্ত বিচার না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ার কথা জানান বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন। সমন্বয়কের মা হিসাবে, একজন গর্বিত মহিলা হিসাবে তার দক্ষতা মানে বলটা এবং তার ক্ষমতা খাটাইয়া ব্যবসায়ীদের উপরে এই জুলুমটা করে গেছে। আমাদের বরগুনা একটা শান্ত শহর ছিল, এটা একটা ছোট শহর, কিন্তু এইটা এইভাবে কোনো সময় হয় নাই। এখন এই সমন্বয়কটা কি আমরা এটাই বুঝি নাই, কারা সমন্বয়ক। আমরা চাচ্ছি এর উপযুক্ত বিচার। হামলার বিষয়ে জানতে পেরেছেন উল্লেখ করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসেন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ীর কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।